ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সামারি লেখা যায়, অর্থাৎ একটা প্যাসেজ পড়ে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে একটা সামারি লিখতে পারি। ওকে, লেট মি স্টার্ট। তো সামারি লেখার জন্য কতগুলো নিয়ম আগে ফলো করতে হয়। তো সেগুলো কি, যে একটা প্যাসেজে আগে আমরা দেখব যে কতটা প্যারা আছে এবং কতটা লাইন আছে। তো সেগুলো আমরা দেখব। আর প্যারা দেখবে এই কারণে আমি যেন প্রত্যেকটা প্যারা থেকে ইনফরমেশন নিতে পারি, সেটা মাথায় রাখতে হবে। আর লাইনগুলো দেখে আমরা কাউন্ট করে নিব যে আমি যে আমার সামারিটা লিখব সেটা আমাকে কত লাইনে লিখতে হবে। তো এখানে একটু মেনশন করে দিলাম যে লাইন যদি কি হয় 9টা হয়, সামারি লিখতে হবে 3 লাইন। লাইন যদি মানে প্যাসেজের লাইন যদি 10টা হয় তো 3 থেকে 4 লাইন এর ভিতরে হয়। 12 হলে 4, 15 হলে 5, 20 হলে কি 5 থেকে 6। এখন লাইন যতটাই হোক সবসময় 5টা লাইনে লেখা বেটার, তাহলে বেস্ট 5 লাইনস। তো এখানে 3 লাইনে লিখলে সামারিটা কেমন জানি হয়, 4 লাইনে লিখলে ভালো হয় না। তো আমরা যদি মোটামুটি 5 লাইনে লিখি তো একটা স্ট্যান্ডার্ড সামারি লেখা যায়। তো আমরা সবসময় 5 লাইনে লেখার ট্রাই করব। তারপর রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি মোর দেন ওয়ান, তাহলে প্যাসেজটা আমরা কী করবো, বারবার পড়ে নেব। দেন পড়ার সময় আমাকে মাথায় রাখতে হবে নোট দ্য কিওয়ার্ডস। আমি পড়বো তখন আমার যে কিওয়ার্ডসগুলো অর যে লাইনগুলো সেটা আমি সামারির জন্য লিখবো, সেটা আমি নোট করে নেব। তাহলে নোট দ্য কিওয়ার্ডস অর লাইন ফর দ্য সামারি গ্রাজুয়ালি ওয়ান প্যারা টু অ্যানাদার প্যারা, এবং আস্তে আস্তে একটা দুইটা আমরা যতগুলো প্যারা থাকি সবগুলো প্যারাগুলো পড়তে হবে। আর এখানে মেনশন মাথায় রাখতে হবে যে আমি আমার সামারিতে কোনো এক্সাম্পলস দিব না, কোড দিব না, কোয়েশ্চেন দিব না, এবং কি নাম্বারিং করব না। আর সামারি অলওয়েজ হবে কি 1 প্যারা এবং সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। দেন যে কাজগুলো আমার একটু করতে হবে সেটা হচ্ছে ডোন্ট কপি ডিরেক্টলি এনি লাইন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে কোনো লাইন আমরা ডিরেক্ট কপি করব না। ওকে, তো যখন আমি স্টার্ট করব আমার স্টার্টটা কী হবে, স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তো আমি কি করব, আমার নিজের ল্যাঙ্গুয়েজ এটা স্টার্ট করব। এখন ইউ ক্যান স্টার্ট বাই দ্য টপিক অর ডেফিনেশন, তাহলে আমার যে টপিক দেওয়া থাকবে আমি টপিক দিয়েও স্টার্ট করতে পারি অথবা ডেফিনেশন দিয়েও স্টার্ট করতে পারি। ফোকাস ইউর মেইন এরিয়া, এই প্যাসেজটার মধ্যে যে মেইন পয়েন্টগুলো সেটা আমাকে কি মেনশন করতে হবে। ট্রাই টু ফিনিশ বাই ইউজিং এ কনক্লুডিং ওয়ার্ড, অর্থাৎ আমার যে সবার লাস্টের লাইনটা হবে দিস ইজ কনক্লুডিং লাইন। তো এই লাইনটাকে আমি কী করতে পারি, একটা কনক্লুডিং ওয়ার্ড অ্যাড করে তারপরে আমি লাইনটা লিখতে পারি, ইট উইল বি বেটার। তো কনক্লুডিং লাইন কী হতে পারে, দেয়ার ফর অ্যাট লাস্ট ফাইনালি ইভেনচুয়ালি মোরওভার, এরকম। তো এখন আমরা দেখবো একটা প্যাসেজ পড়বো, প্যাসেজ থেকে কীভাবে সামারি আমরা লিখতে পারি সেটা এখন শিখবো। তো এখানে একটা প্যাসেজ মেনশন করা আছে, তাহলে প্যাসেজটা হচ্ছে আগে আমি প্যাসেজটা দেখি, যে রাইট এ সামারি অফ দ্য ফলোইং টেক্সট। তাহলে এই টেক্সটে কী করতে হবে, একটা সামারি লিখতে হবে। তো এখানে প্যারা আছে কয়টা, প্যারা আছে এখানে, যে এখানে প্যারা দেওয়া আছে কয়টা আছে, 1, 2, 3, 3টা প্যারা। লাইন আছে কয়টা, মেবি 10টা। তো এখন আমার কী করতে হবে, 3 থেকে 4 লাইন লিখতে হবে। তো আমি 3 থেকে 4 লাইন লিখবো না, আমি মোটামুটি 5 লাইন লিখবো। এখন আমি মাথায় সেট আপ করলাম যে আমার সামারিটা লিখতে হবে 5 লাইন। তাহলে এই 5 লাইন এর জন্য 5টা পয়েন্ট আমি বের করবো, সেই বিষয়টা মাথায় রেখে আমি কী করবো, প্যাসেজটা পড়তে শুরু করবো। তো পড়লাম, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড ক্লামলি অ্যাবাউট সামথিং ইন স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ নোন এজ মেডিটেশন। তো আমি বুঝতে পারলাম যে আমার যে টপিকটা দেওয়া আছে অ্যাবাউট কি মেডিটেশন। তো তখন আমি ক্যাচ করে নিলাম যে আমার টপিক হবে কি মেডিটেশন। তো এইটা দিয়ে আমি কী করবো, আমি আমার সামারিটা স্টার্ট করবো। বাকি লাইনগুলো পড়ি। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেন আপ মাইন্ড সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি। প্রথম প্যারা শেষ, এবার দ্বিতীয় প্যারা। তাহলে প্রথম প্যারা থেকে আমি এটা নিলাম যে এটা দিয়ে আমি কী করবো, আমার স্টার্টিং শুরু করবো। 1 লাইন হয়ে গেল। মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড বাই পিপল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। তাহলে এইটা সেকেন্ড প্যারা। এখান থেকে দেখো এই মেডিটেশন সম্পর্কে এই কতগুলো বলা হচ্ছে। তাহলে আমি এইটাও কি ধরতে পারি, আমার একটা পয়েন্ট ধরতে পারি। তো আমি এটা একটা মার্ক করে রাখলাম। There are trainers who help beginners with some exercise such as improve breathing and progressive relaxation. One of the most common approaches to meditation is concentration. এখন এখানে এক্সট্রা একটা ওয়ার্ড মেনশন করে, সেটা কি ওয়ান অফ দ্য মোস্ট। যেহেতু মোস্ট বলা হচ্ছে তার মানে কি এই পয়েন্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাও কী করলাম, আমার সামারির জন্য এটা নোট করে রাখলাম। দেন লাস্টের প্যারা, the meditation releases anxiety and brings a state of calmness. It increases the thinking ability of human brain so that people have a better control of their emotions. তো আমি এখানে দেখলাম যে ক্লামনেস, এখানে একটা ওয়ার্ড আছে, এটা দিয়ে আমি লিখতে পারি। আবার সে কী করে, হ্যাভ এ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশনসকে কন্ট্রোল করে, এটা আমার একটা পয়েন্ট হতে পারে। আমি এগুলো আন্ডারলাইন করে রাখলাম। দোজ হু প্র্যাকটিস মেডিটেশন ক্যান ওয়ার্ক টায়ারলেসলি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম।
meditation helps improve blood circulation in the brain and other parts of the body. Finally, meditation improves creativity, self-awareness and tolerance. তো আমি মোটামুটি পেজটা পড়লাম, পড়ার পর আমি এখান থেকে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করলাম, প্রয়োজনে এগেইন আবার পড়বো, পড়ার পর কি আমি যে পয়েন্টগুলো দিলাম সেগুলো দিয়ে আমি কি সেন্টেন্স তৈরি করবো। তাহলে দেখো আমি কীভাবে লিখতে পারি। তো এখানে টপিক ছিল কি মেডিটেশন, তাহলে আমি মেডিটেশনটাকে টপিক ধরে আমি লিখলাম কীভাবে। মেডিটেশন মিনস দ্য অ্যাক্ট অফ ডিপ অ্যান্ড ক্লাম থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস। তো আমি এটার সংজ্ঞা দিয়ে কি লিখে দিলাম, তো এটা আমার প্রথম লাইন হয়ে গেল। তারপরে যে এখানে আমি মার্ক করে রাখছিলাম, তো এখানে কী ছিল, মেডিটেশন ইন আওয়ার বডি। তো সেই কাজগুলো করে আমি এখান থেকে মেডিটেশনকে ওমিট করে তার পরিবর্তে ইট দিলাম। তাহলে ইট দিয়ে বার দিয়ে দিলাম, ইট রিডিউসেস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। তো আমার সেকেন্ড লাইন হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে আমি লিখে দিলাম মেডিটেশন মিনস দ্য অ্যাক্ট অফ ডিপ অ্যান্ড কোয়াইট থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস। সেকেন্ড লাইন কি লিখলাম, ইট রিডিউসেস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। তাহলে আমার দুইটা লাইন হয়ে গেল, এখন বাকি আরও তিনটা লাইন লিখতে হবে। তো এখানে মার্ক করে রাখছিলাম কি কনসেন্ট্রেশন, ক্লাইমনেস অ্যান্ড এই যে কন্ট্রোল অফ দেয়ার কি ইমোশনস। তো এই লাইনটা আমি কীভাবে লিখলাম, এই যে রাদার ইট ডেভেলপস কনসেন্ট্রেশন, এই যে আমি কনসেন্ট্রেশন নিয়ে আসলাম, ব্রিংস কি কোয়াইটনেস। এখন ক্লামনেস এটা আমি না লিখে তার একটা সিনোনিম লিখে দিলাম কি কোয়াইটনেস। তাহলে এটা আমার জন্য আরেকটু স্ট্র্যাটেজি হয়ে গেলাম। তাহলে ব্রিংস কোয়াইটনেস, এটা আমার জন্য বেটার হয়ে গেল। তারপর কি কন্ট্রোল অফ দেয়ার ইমোশনস, দিয়ে দিলাম কি কন্ট্রোল ইমোশনস। তো তিনটা লাইনকে সেপারেট করে জাস্ট তিনটা ওয়ার্ড দিয়ে একটা বাক্যে লিখে আমি অর্থগুলোকে মিন করে দিলাম। আমার থার্ড লাইন শেষ, এখন লিখতে হবে ফোর্থ লাইন। তো এখানে আমি একটু কৌশল ইউজ করবো, সেটা কি, যেখানে লিখে আছে মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। তো আমরা কি জানি, যদি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় তাহলে এটা ব্রেনের কে রিফ্রেশ করে, তখন আমাদের কি ব্রেন ক্যাপাসিটি বেড়ে যায়। তাহলে এটা আমি আমার মতো করে এক্সট্রাভাবে একটু লিখে দিলাম যে ইট অলসো ম্যাক্সিমাইজেস দ্য ব্রেনস ক্যাপাসিটি। তো এটা আমি আমার নিজের মতো করে লিখলাম, তোমরাও চাইলে লিখতে পারো, অথবা কেউ যদি এটাও লিখে দাও যে ইট হেল্পস টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, এটাও হবে। এখন আমাকে কনক্লুডিং সেন্টেন্স, দ্যাট মিনস লাস্টের লাইন লিখতে হবে। তো সেটার জন্য আমি এটা চুজ করে রেখেছিলাম যে এখানে কী দেওয়া আছে, ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড কি টলারেন্স। তো এইগুলো দিয়ে আমি লাস্ট লাইনটা কত সুন্দর করে লিখতে পারি। একটা কনক্লুডিং ওয়ার্ড দিলাম, দেয়ারফর এভরিবডি শুড প্র্যাকটিস মেডিটেশন ফর এই যে ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড কি টলারেন্স। তো এইভাবে যদি একটা প্যাসেজ ভালোভাবে বুঝে, খুব ধৈর্য সহকারে ভালোভাবে বুঝে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে সাবজেক্টটা চেঞ্জ করে অ্যাকর্ডিং টু টেন্স এগুলো মেনটেন্স করে তোমরা এইখান থেকে কী করতে পারবা, খুব সুন্দর একটা সামারি লিখতে পারবা। তো সামারির জন্য কোনো নার্ভাস হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই, জাস্ট অ্যাপ্লাই ইউর বেসিকটা অ্যাপ্লাই কর, তাহলে হবে। ওকে, আশা দোয়া করি সবারই পরীক্ষা ভালো হোক। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ subscribe the channel to get the next video. Okay, best of luck.